আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানে হামলার মূল লক্ষ্য ছিল ইরানের রেজিম চেঞ্জ করে দেয়া এবং তাদের পারমাণবিক কর্মসূচি ও মিসাইল কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া। কিন্তু যখনই ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ইরান চোরাবালিতে আটকে গেল, তখন তারা সেখান থেকে পালাবার পথ খুঁজতে লাগলো, কিভাবে ইরান থেকে বেরিয়ে আসা যায়। কিন্তু এর মধ্যে সারা বিশ্বে অস্থিরতা সৃষ্টি হয়, যুক্তরাষ্ট্রে চরম রাজনৈতিক সংকট সৃষ্টি হয়, অর্থনৈতিক সংকট, জ্বালানি সংকট সহ অন্যান্য সংকটে সারা বিশ্ব এক নাজুক পরিস্থিতির শিকার হয়। এর মধ্যে বাধ্য হয় যুক্তরাষ্ট্র চাপ দিয়ে ইরানকে তারপর ইসলামাবাদে একটি শান্তি আলোচনার আয়োজন করে, যার মাধ্যমে তারা নিজেদেরকে গুছিয়ে নিতে পারে। আলোচনার অংশ হিসেবে তারা তাদের প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সাথে আলোচনার জন্য পাঠায়, যেখানে ভাইস প্রেসিডেন্টের সাথে তারা ভেবেছিল ইরান নমনীয় আচরণ করবে, কিন্তু তারা যুক্তরাষ্ট্রের সাথে নমনীয় আচরণ না করে যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ আরোপ করে। এদিকে নৌ অবরোধ আরোপের ফলে আর এক পরিস্থিতি সৃষ্টি হয় বাব আল মানদেব নিয়ে, যেখানে হুথি বিদ্রোহীরা দাঁড়িয়ে আছে মূলত যুক্তরাষ্ট্রের জন্য আর এক মূর্তিমান আতঙ্ক হিসেবে, যার ফলে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ দিলে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি আরব, বাহরাইন, কাতার যুক্তরাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করতে থাকে যেন তারা এই অবরোধ তুলে নেয়। এদিকে অবরোধের মধ্যে দিয়ে চীনের একটি জাহাজ, যেটা আবার যুক্তরাষ্ট্রের অবরোধপ্রাপ্ত, সেটি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের নাকের ডগা দিয়ে চলে যায় প্রায় 2.5 লাখ ব্যারেল জ্বালানি তেল নিয়ে। যুক্তরাষ্ট্র যদিও তাদের 11টি ডেস্ট্রয়ার সহ 15টি জাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন করে এবং ইরানের উপর এক প্রকার কঠিন শর্ত আরোপ করে যে ইরানকে এই চুক্তি মেনে নিতে হবে, এবং ইরান যদি এই চুক্তি মানে তাহলে তারা 20 বছরের মধ্যে কোনো পারমাণবিক কর্মসূচি চালাতে পারবে না। যদিও ইরান 5 বছর বা তার কম সময়ের জন্য এই চুক্তিতে রাজি হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র তা মানে না। এদিকে ফাও জানিয়েছে বিশ্বে ভয়াবহ খাদ্য বিপর্যয় ডেকে আনছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই হামলা। হরমুজ অবরোধের ফলে ইউএসএ সরে আসতে চাপ দিচ্ছে মধ্যপ্রাচ্য।